কাড়াকাড়ি। আগে কেবা প্রাণ করিবেক দান, তারই লাগি তাড়াতাড়ি, এমনই কথা লিখে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এবার আর প্রাণ নয়, পুজোর অনুদান কে করিবে দান, তার জন্য শুরু হয়ে গেছে কাড়াকাড়ি। দক্ষিণ দিনাজপুর জেলায় পুজোর অনুদান নিয়ে দুই ফুলের জোর প্রতিযোগিতা। লাখ লাখ কোটি কোটি টাকা উঠছে জেলার পুজোয়। দুর্গাপূজায় মুখ্যমন্ত্রীর অনুদানকে কটাক্ষ করে প্রথমে আসরে নেমেছিল বিজেপি, কিন্তু উত্তর হাওয়ায় সব উল্টে পাল্টে যায়। বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার দক্ষিণ দিনাজপুরে সাংসদ শারদ সম্মান আয়োজনের উদ্যোগ নিয়েছেন। গঙ্গারামপুর, বালুরঘাট ও বুনিয়াদপুর এই তিন শহরে দেওয়া হবে সাংসদ শারদ সম্মান। পাশাপাশি ব্লক স্তরেও একইভাবে পুরস্কার বিতরণের আশ্বাস দিয়েছেন তিনি। এখানেই শেষ নয়, পুজোর ভাসানের দিন একটি কার্নিভাল প্রতিযোগিতারও ঘোষণা করেছেন সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার তথা সাংসদের উপস্থিতিতে এই সমস্ত ক্লাবগুলোকে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবে, ব্লক ভিত্তিক, পৌরসভা ভিত্তিক, তাদেরকে আর সাংসদ নিজের হাত থেকে আর পুরস্কার দিবে। তৃণমূলই বা হাত গুটিয়ে বসে থাকে কেন? পদ্মের পাশাপাশি আসরে এবার জোড়া হলো। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর তরফে জেলায় রেজিস্টার্ড ক্লাবগুলিকে দেওয়া হচ্ছে 1,10,000 টাকা করে অনুদান। সঙ্গে থাকছে রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ব বাংলা সম্মানও। এর বাইরে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি ঘোষণা করেছেন, জেলার প্রায় 250 ক্লাবকে দেওয়া হবে ক্রেতা সুরক্ষা দফতরের বিজ্ঞাপন বাবদ অনুদান। মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে প্রায় 4 কোটি টাকার এই অনুদান পৌঁছবে ক্লাবগুলির কাছে। এরই মধ্যে সুকান্তের অনুদান নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল, পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। এই যেমন সুকান্ত বাবু রাজ্য সরকারের দেখা পথে অনুপ্রাণিত হয়ে এই রকম পুজোর ব্যাপারে টাকা দিতে চাইছে, ঠিক আমরা চাই উনি একজন বাঙালির সাংসদ হিসাবে বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার অন্যান্য রাজ্যে হচ্ছে সে ব্যাপারে উনি সোচ্চার হন, দলমত নির্বিশেষে। কোথায় কি খরচ করছেন এতদিন তো করতেন না। আমার পুরস্কার ঘোষণার পর যদি করে জেলার ভালো, আমাকে দেখেও যদি শিখছে এই বুড়ো বয়সে, ভালো তো, এটা খারাপ কি? দুই শাসক দল এবং বিরোধী দলের এই যে দ্বৈরথ, এই দ্বৈরথে আখেরে লাভ হচ্ছে ক্লাবগুলো, কিন্তু ভিন্ন মত পোষণ করছেন জেলার আরও বেশ কিছু মানুষ। তারা বলছেন ক্লাবকে অনুদান নয়, বরং এই টাকাগুলো জেলার সামগ্রিক উন্নয়নে লাগালে সাধারণ মানুষের উপকার হতো বেশি। জেলার বিভিন্ন ক্লাব যাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন, সাহায্য প্রয়োজন, তাদের সুবিধাবে পুজোটা করছে, এবং জেলায় নানান ক্লাব যে পুজো করছে তাদের কম্পিটিশন এবং নানান রকম শিল্প কারুকার্য দেখা যাবে। এই ক্ষেত্রে রাজনীতি দেখলে চলবে না, এই যে অবশ্যই সুস্থ যে ব্যাপারটা, আমাদের সুস্থ সংস্কৃতি, সেটাকে তুলে ধরতে হবে। পুজো তো সবার। বাংলা, দিল্লি হোক বা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, অনুদান যে ক্ষমতা দখলের অন্যতম হাতিয়ার তা একাধিক ভোটে প্রমাণিত হয়েছে। বাংলায় বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে শেষ দুর্গাপুজো। অনুদানের জন্য এই সুযোগ ছাড়তে চাইছে না রাজনৈতিক দলগুলি। টাকা ছড়িয়ে ভোট পাওয়ার এই কৌশলে শেষ পর্যন্ত কে বাজিমাত করে তা ভবিষ্যৎ বলবে। শ্রীকান্ত ঠাকুরের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।